সবশেষে তারা সাইয়েদানা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ধর্ম অবমাননার অভিযোগ দিল। সুবহানাল্লাহ। যুগে যুগে আমরা দেখেছি যে যারাই ধর্মের প্রচারক তাদেরকেই ধর্ম অবমাননার অভিযোগ দেওয়া হয়। সাইয়েদানা ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে সেটাই ঘটেছে। যিনি আল্লাহর নবী, যিনি ইনজিল কিতাব নিয়ে এসেছেন, যিনি মানুষকে ধর্ম শিখাচ্ছেন, হোয়াট ইজ রিলিজন তিনি শিখাচ্ছেন, তাকে ধর্ম অবমাননার অভিযোগ দেওয়া হলো। কি বলা হলো? বনি ইসরায়েলরা রটাতে শুরু করলো যে তিনি তাওরাতের বিরুদ্ধে কথা বলছেন, এটা একটা ব্লাসফেমি, তাকে শাস্তি দেয়া হোক, তার শিরচ্ছেদ করা হোক, তাকে শুলে চড়ানো হোক। এভাবে তারা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ধর্ম অবমাননার অভিযোগ দিলেন যে সে তাওরাত পরিবর্তন করে সে ইনজিল নামে নতুন এক কিতাবের আবির্ভাব ঘটিয়েছে। এবং এই কথা তারা তৎকালীন সময়ের যে অত্যাচারী রাজা কিং হেরোডের কাছে তারা পৌঁছালো এবং তারা সবাই মিলে চক্রান্ত করে সর্বশেষে তাকে হত্যার ষড়যন্ত্র করল। বনি ইসরায়েলের লোকেরা সাইয়েদানা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য চড়াও হলো এবং তাদের ভাষ্যমতে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে। কিন্তু কালামুল্লাহ মাজিদে পবিত্র কোরআন আল কারীম আল্লাহ তাআলা বলেছেন, না, তোমরা আমার নবী ঈসাকে স্পর্শও করতে পারোনি, তাকে আমি উঠিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। ঘটনাটা কেমন ছিল? ওনার মৃত্যুর ব্যাপারে নির্ভরযোগ্য দুটি বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনা হচ্ছে সাইয়েদানা ঈসা আলাইহিস সালাম সহ তার অনুসারীদেরকে 4000 ইহুদি এসে ঘিরে ফেলল। একটি ঘরে তাদেরকে আবদ্ধ করা হলো। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বললেন, আমার অনুসারীদের মধ্য থেকে কে আছো আমার জন্য জীবন দিবে? একজন দাঁড়ালো। নবী ঈসা আলাইহিস সালাম তাকে তার পাগড়ি পরিয়ে দিলেন, তার জামা খুলে পরিয়ে দিলেন, বললেন যাও। সেই লোক আল্লাহর নামে সামনে আগালো এবং তার চেহারাকে আল্লাহ ঈসা আলাইহিস সালামের চেহারা করে দিলেন। ইহুদিরা যখন তাকে পেল সবাই মনে করলো এটাই ঈসা, তারা তাকে হত্যা করলো। আর মুহূর্তে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিলেন, রাফাআহুল্লাহু ইলাইহি। ফলে ইহুদিদের মতে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে, আসলে হত্যা করতে পারেনি। ঐতিহাসিকভাবে দ্বিতীয় যে বর্ণনাটি পাওয়া যায় সেটা হচ্ছে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করে তাকে ধাওয়া করলো। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম একটি ঘরে আবদ্ধ হলেন, তারা চারদিকে ঘিরে রাখলো নবী ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য। ঈসা আলাইহিস সালামও বেরোন না, তারা নবীকে হত্যাও করতে পারে না। সবশেষে তারা তাদের মধ্যে থেকে সবচেয়ে পাপী পাষণ্ড এক লোককে অ্যাসাইন করলো যে যাও তুমি যে দেখো তো ঈসা কী করে ভিতরে। তাদের এই লোককে তারা ভেতরে পাঠালো, এই ঘরের ভেতরে দেয়াল টপকিয়ে। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিলেন এবং তাদের লোকটাকে ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপান্তরিত করে দিলেন। তার ফেসটাকে আল্লাহ তাআলা ঈসার চেহারা বানিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিলেন। এখন দীর্ঘ সময় হয়ে যায়, তাদের লোকটাও ফিরে না। তারা ভাবলো ঘটনা কি হয়েছে আমাদের পাঠানো লোকটার? দেখি তো ভিতরে ঢুকেই দেখেই তো ঈসা দাঁড়িয়ে আছে। আসলে এটা কিন্তু ঈসা ছিল না, এটা ছিল তাদের পাঠানো, তাদের প্রেরিত সেই লোক। তারা ওই লোকটাকেই হত্যা করলো। ঈসা আলাইহিস সালাম মনে করে একেই শুলে চড়ালো, একেই হত্যা করলো। কিন্তু হত্যার পরে তাদের মধ্যে কয়েক দল হয়ে গেল। কেউ বললো এটা ঈসা, কেউ বলে ঈসা না, কারণ তার আল্লাহ তাআলা শুধু তাদের পাঠানো লোকটার চেহারাটাকে ঈসা আলাইহিস সালামের মতো করেছিল, কিন্তু ওই লোকটার জামা কাপড়, হাত, দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ওই লোকের মতোই ছিল। ফলে তারা শঙ্কায় পড়ে, একটা সংশয়ে পড়ে গেল যে আসলেই কি আমরা হত্যা করেছি। এ ব্যাপারে আল্লাহ তাআলা খুব সুস্পষ্ট সূরাতুন নিসার ভেতরে উল্লেখ করেছেন যে ওয়াকাউলিহিম, ইহুদিরা বলে থাকে ইন্না কাতালনাল মাসিহ ঈসা ইবনে মারইয়াম, আমরা মারিয়ামের সন্তান ঈসাকে হত্যা করেছি, এটা তারা ক্লেইম করে থাকে। কিন্তু আল্লাহ বললেন ওয়ামা কতালু, তারা আমার নবী ঈসাকে হত্যা করতে পারেনি। ওয়ামা সলাবু, তাকে শুলেও চড়াতে পারেনি। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, এই পুরো বিষয়টাই তাদের কাছে অস্পষ্ট আমি করে দিয়েছি। আমি আল্লাহ এমন এক মেকানিজম এখানে ঘটিয়ে দিয়েছে, এমন ঘটনা ঘটিয়ে দিয়েছে যার ফলে পুরো ইহুদি সমাজ তারা এখানে সন্দেহে পড়ে গিয়েছে। আল্লাহ বলেন ওয়ামা কতালুহু ইয়াকিনা, তারা আমার নবী নিশ্চিতভাবে ঈসাকে হত্যা করতে পারেনি। বাল রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা বলেন যে আমি আমার নিজের কাছে আমার নবী ঈসাকে উঠিয়ে নিয়েছি। সম্মানিত শুধু এই হচ্ছে ঈসা আলাইহিস সালামের এই পৃথিবীতে ওনার জীবদ্দশায় সর্বশেষ ঘটনা। কোরআন আমাদেরকে এটা কনফার্ম করেছে যে ইহুদিরা তাকে হত্যাও করতে পারেনি, ক্রুশেও চড়াতে পারেনি, বরং আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন। এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে ঈসা আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেননি, তিনি একমাত্র নবী যিনি জীবিত আছেন, তিনি আকাশে আছেন এবং শেষ জামানায় তিনি পৃথিবীতে আবার নেমে আসবেন। সহিহ মুসলিমের একটা বর্ণনায় জানা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে
অবশ্যই কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন ঈসা আলাইহিস সালাম আসবেন কিভাবে হাকামান মুকসিতা, তিনি ন্যায়পরায়ণ শাসক হয়ে আবির্ভূত হবেন। ফায়াকসুরুস সলিব, তিনি যত ক্রুশ, ইংরেজিতে যেটাকে ক্রস বলে, খ্রিস্টানদের একটা রিলিজিয়াস আইকনিক ব্যাপার, এই যত ক্রুশ আছে এই ক্রুশকে তিনি ভেঙে ফেলবেন। ওয়াকুতুলুল খিনজির, তিনি শূকর হত্যা করবেন। ওয়াদাউল জিজিয়া, জিজিয়া ট্যাক্সের সিস্টেম তিনি উঠাবেন। ওয়াফিদুল মাল, গোটা বিশ্বে সম্পদের তারল্য ছড়িয়ে পড়বে। গোটা বিশ্বে তিনি সাম্য, শান্তি, ভ্রাতৃত্ব, ইসলামকে তিনি প্রতিষ্ঠা করবেন। এবং সহিহ মুসলিমের আরেকটি বর্ণনায় নওয়াস ইবনে সামআনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, যেখানে রাসূল ইসলাম দাজ্জালকে নিয়ে বিস্তর আলোচনা করেছেন, সেখানে তিনি বলেছেন যে এই দাজ্জাল যখন পৃথিবীতে ফিতনা ছড়াবে ঠিক তখনই আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করবেন। কোথায়? দামেস্কের, সিরিয়ার রাজধানী দামেস্কের একটা মসজিদে তিনি আসবেন। আমরা জানি যে দামেস্ক শহর এখনও আছে, ইংরেজিতে ড্যামাস্কাস বলে। এই দামেস্ক শহরের একটা ইনদাল মানারাতিল বাইদা, একটা মসজিদের সাদা মিনারার পাশে তিনি ফেরেশতার পাখায় ভর করে শাঁ করে জামিনে নেমে আসবেন। আসার সাথে সাথেই তখন মুসলিম কমান্ডার যে থাকবে ঈসা আলাইহিস সালামকে বলবেন যে আপনি ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন না, আল্লাহ তাআলা এই উম্মাতের যে সম্মান দিয়েছে সে কারণে তুমি ইমামতি করবে, কারণ আমি নেতা হয়ে আসিনি, তোমাদের মধ্যে থেকেই নেতা হবে। তিনি ইমামতি করবেন। এরপর ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে খুঁজতে শুরু করবেন। ইহুদিরা দাজ্জালের মিত্র হবে। ঈসা আলাইহিস সালামের শ্বাস প্রশ্বাস যে কাফেরের গায়ে লাগবে সেই মারা যাবে। এবং ফিলিস্তিনে এখনও একটা জায়গা আছে, জায়গাটার নাম বাবুল লুদ। হাদিসে এই শব্দটাই বলা হয়েছে, বাবুল লুদ, এবং এখনও ওই জায়গাটা বাবুল লুদ নামেই পরিচিত। ঠিক ওই জায়গায় আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। ইয়াজুজ মাজুজ আসবে, তিনি তুর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে পরিত্রাণের জন্য দোয়া করবেন, তারাও চলে যাবে। এরপরে ঈসা আলাইহিস সালাম গোটা বিশ্বে ইসলামকে পৌঁছে দিবেন। পৃথিবীর এমন কোনো ঘর, এমন কোনো দেশ, এমন কোনো জনপদ থাকবে না যেখানে আল্লাহর নাম উচ্চারিত হবে না। গোটা বিশ্বের সবাই মুসলিম হয়ে যাবে। এরপর ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবেই অন্যান্য নবীদের মতো এই পৃথিবীতে ইন্তেকাল করবেন। সম্মানিত শুধু এই হচ্ছে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের জীবনী। এ পর্যায়ে আমরা ওনার জীবনী থেকে কিছু লাইফ লেসন বের করবার চেষ্টা করব, আমাদের জীবনের সাথে কানেক্ট করবার চেষ্টা করব। ওনার জীবনী থেকে কি শিক্ষা আমরা পাই? প্রথম যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। আমরা জানি যে বাবা মায়ের মাধ্যমে পৃথিবীতে সন্তান আসে, কিন্তু ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া মায়ের গর্ভে তিনি এসেছেন এবং মায়ের মাধ্যমে পৃথিবীতে তিনি জন্ম লাভ করেছেন। এবং আল্লাহ তাআলা এই যে এস্টাবলিশড ল অফ নেচার, এটাকে তিনি ব্রেক করে দিয়েছেন। ও আল্লাহ তাআলা চাইলে এটা পারেন। বাবা ছাড়া পৃথিবীতে তিনি আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এটা থেকে আমরা বুঝলাম যে আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয়। নাথিং ইজ ইম্পসিবল টু আল্লাহ, সব কিছু সম্ভব, তিনি চাইলে সব করতে পারেন। এটা আমরা জানতে পারলাম। 2 নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে গর্ভবতী নারী যারা আছে বা বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে তাদের জন্য খেজুর কিন্তু একটা উপাদেয় খাবার হতে পারে, যেটা আমরা মারিয়াম আলাইহিস সালামের